আসসালামু আলাইকুম। সব ভালো আছেন নি? আজকে আইছি জকিগঞ্জ ভাষা মাতি আইসি হইছে জকিগঞ্জ বাংলাদেশের একদম শেষ বর্ডার। জকিগঞ্জ কাস্টম গার্ড ইন্ডিয়ারও একদম শেষ বর্ডার, করিমগঞ্জের পাশে। আর বাংলাদেশের হইলো শেষ বর্ডার, জকিগঞ্জের শেষ, বাংলাদেশেরও শেষ মাথা। এই কাস্টম গার্ড জকিগঞ্জ এলাকাতে আমরা খুব পরিচিত। আমরা বেশিরভাগ ঘুরতে আইতাম কাস্টম দিকে। এই দিক দিয়ে ইন্ডিয়া যাওয়া যায়। ইন্ডিয়াত আমরা বেশিরভাগ মানুষও যায়, কারণ ইন্ডিয়াত আগে আমরা অনেক আত্মীয় আসলো, এই এলাকার মানুষের আত্মীয় আসলো, ইন্ডিয়ার মানুষেরও আত্মীয় আসলো। আমরা এলাকা তারাও যাইতো আইতো, আমরাও আইতাম। তো এদিকে এই যে কাস্টম গার্ডও আমরা ইন্ডিয়ার তারা আবার সিঁড়ি দেওয়া আছে, এখানে অনেক জিনিস আমদানি হয় ইন্ডিয়া থেকে, যেমন আপেল, কমলা, আদা, পেঁয়াজ, অনেক কিছু আমদানি হয়। তো আমরা জকিগঞ্জের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান হইলো এই কাস্টম ঘাটও অনেকে ঘুরতে আয়, দেখতে আয়। কেন বিভিন্ন জায়গায় নৌকা রাখা আছে, এই নৌকায় অনেক মাল আয়। আবার অনেক সময় কোনো কেউ যদি যাইতে চায় ইন্ডিয়াত ভিজিটও, তো এই নৌকায় যাওয়া যায়, মানুষ যায়। অনেক পুরাতন, মানে অনেক আগের থেকেই এই কাস্টম ঘাটও ইন্ডিয়ার সাথে একটা ব্যবসায়িক লেনদেন হয়। আবার এই যাত্রীদের, মানে যারা যাইতে চায় ইন্ডিয়াত, তারারও এখান থেকে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন পাস করিয়া ইন্ডিয়াত যায়, আবার ইন্ডিয়াত গিয়েও ইমিগ্রেশন পাস করে। তো ইন্ডিয়ার সাথে আমরা এই এলাকার মানুষের অনেক সম্পর্ক আসলো, ব্যবসায়িক সম্পর্ক আসলো, আত্মীয়তার সম্পর্ক আসলো। অনেক আগে আমরা মানে লুকিয়ে, মানে দেশের এই এটারে আমরা হয়তো বুঙ্গা মারতো ওই সাইডে দিয়ে, একদম ওই কর্নার, মানে একটা ব্যবস্থা। তো এই সব জিনিস আইতো ইন্ডিয়া থেকে, কম দামে আইতো, ট্যাক্সেস দেওয়া হইতো না বাংলাদেশে। এটা সব বন্ধ হয়ে গেছে এখন, যে ইন্ডিয়ার খাটাতারের বেড়া আছে। আবার বাংলাদেশেরও অনেক আইন কানুন কড়াকড়ি আছে, যার এখন যে ইন্ডিয়াত বুঙ্গা, আমরা এদিকে বুঙ্গা হইতো। বুঙ্গা মানে হচ্ছে কোনো জিনিস লুকাইয়া, মানে রাজস্ব ওই না দিয়া, সরকার থেকে লুকাইয়া আনা, কিন্তু ইন্ডিয়া থেকে আবার কিনেও আনতো সব জিনিসই। যাই হোক, আবার বাংলাদেশের আমরা এখানেও যারা কর্তৃপক্ষ আছে, তারা বিভিন্ন বসার জায়গা রাখছেন, যা মানুষ আইয়া বইতে পারে। এখানেও কয়েকটা ছাউনি আছে, একটা, দুইটা, তিনটা ওইদিকে আছে, আর একটা তিনটা। এবং বসার লাগে কিছু কিছু ব্রেঞ্চ সিস্টেমের করে রাখা হয়েছে, একদম পাকা করা। আবার এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা যে পানি উন্নয়ন বোর্ডের একটা ইয়ে আসলো, তারা পানি পরিমাপ করতো। এটা নষ্ট হয়ে গেছে এখন, অকেজো সে ব্যবহার করে না, বা এটা কোনো খাজন না। তো ঘুরতাম, আইতাম আমরা সব মাদ্রাসা ফাঁকি দিয়ে আইতাম, এখানে ঘুরতাম, বইতাম, আড্ডা দিতাম। আবার বড়ই গাছ আছে এখানে, বড়ই খাইতাম। একবার পরে খাওয়াতে গিয়ে আমার এক ফ্রেন্ডের পাঞ্জাবি ছিড়িয়া একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল, আর খুব বকা দিছে। স্মৃতিগুলা মনে পড়ে মাঝে মাঝে। আরো বড়ই গাছ আসলো, সবগুলা অনেকটাও খাটি লিছে মানুষে, আর অনেকটা মরিও গেছে। এই যে এটাও বড়ই গাছ আসলো, মরি গেছে। অনেক ভালো লাগে এই পরিবেশটা, একদম ইন্ডিয়ার বর্ডারও। আবার ইয়েটাও সুন্দর, পরিবেশটাও সুন্দর। অনেক সময় আমরা প্রায় সন্ধ্যার সময় আগে আড্ডা দেই, সন্ধ্যার সময় আরো বেশি মানুষ আয় অনেক। আর ঈদের সিজন, মানে বিভিন্ন ঈদ বা ছুটির সময় বেশিরভাগ আমরা জকিগঞ্জের মানুষ, এই আশেপাশে এলাকার মানুষ এদিকে ঘুরতে আয়। আর এই যে শীতের সিজন, অনেক সময় যে আমরা দেখি প্রায় কমলা এই সে আইতো। ছোটকালে দেখতাম, আমি কেন ফড়ি থাকতো অনেকে, আবার হরতাইন ধরে আমরা চাইলে, বাচ্চা যখন ছোট আসলাম, আমরা দিত দুই একটা কমলা, খাইতাম, ভালো লাগতো। এই ব্যবসাটা আসলে আগের ব্যবসা এখন আর নাই তাদের, মানে ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো আইতো এগুলো খুব কম আয় এখন। আবার ইন্ডিয়া যায় এখন মানুষ খুব কম, অনেকটা নীরব হয়ে গেছে। না আগে দেখতাম আমরা এদিকে লাইন ধরি নৌকায় মাল নিয়ে আইতো, আর
লাইন ধরে ধরে মানে লেবার হলে ইয়ে তুলতো, ওই কার্টুনগুলো তুলতো। আর এদিকে দেখো নদীর অনেক বড় একটা চর দিছে, চরটাও দেখতে সুন্দর লাগে। আমরা একটু করে যাই, মুই কেন দেখাই মুসো বাইরে। আর ওই যে নৌকা রাখা আছে, নৌকাগুলাও ওই মাল আনা নেওয়ার কাজে বাংলাদেশের ফ্ল্যাগও লাগাইলে আছে নৌকার মধ্যে, এটা হচ্ছে বাংলাদেশি নৌকা, এটা এর পরিস্থিতি। আবার ইন্ডিয়ান নৌকাগুলাত ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাইল থাকে। সবাই জানাইবা কেমন লাগলো, জকিনজি মাছ সিলেটি মাছও কেমন লাগলো জানাইবা। ধন্যবাদ সবাইরে। এখন আমরা নামলাম, আমি আর আমার বন্ধু নামলাম হইলো চর। অনেক বড় একটা চর দিছে, অনেক লম্বা জায়গা। বাংলাদেশের সাইডেও চরটা দিছে। এখান থেকে নামলে দেখা যায় ইন্ডিয়া খুব কাছে, একদম কাছে, একদম পানির দ্বারা আইছি। একবার নদীত গোসল করছি অনেক আগে। তারপর নানা বাড়ি হইলো নদীর কাছে, নদীর কাছে নদীর গিয়া অনেক ডরের সাইডে গেছিলাম বলে আমি জানি না। যাই হোক, পরে শুনছি এটা বিপজ্জনক জায়গা। আল্লাহ রহম করছেন, কিছু হয়েছে না। গোসল করছি, অনেক ভালো লাগে নদীতে গোসল করলে। এই পাশ দেখলা, এখন এই পাশে যে নৌকা রাখা দেখুন, অনেক সুন্দর লাগে। নদীর মাঝে যে নৌকা থাকে, নিচ তাকিয়ে উপরের ভিউটা আরো সুন্দর লাগে। যে সাউনি অনেক মানুষ আইছে বেড়ানি, সবসময় মানুষ থাকে, যারা ফ্রি থাকে তারা আয় সবসময় বেড়ানিত। কেউ নৌকা চড়িছেন নি কোনোদিন? নৌকা চড়লে জানাইবা নৌকা চড়তে কেমন লাগে। কোনো জায়গাত নৌকায় গেছেন কিনা কুটুম বাড়িত? আমি গেছি অবশ্যই একবার লঞ্চে, যেখানে থাকি সুপ্রাকান্দি কয় সোনাপুর। আমরা এক পুকুর বাড়িতে গেছিলাম, লঞ্চে চড়িয়া দিতে 2 তলা 3 তলা লঞ্চ আছিল ওই সময়। শেওলা রাস্তা আসলো না, শেওলা রাস্তা মানে তখন আসলো না। বেশিরভাগ সব এই সাইডের মানুষ লঞ্চে যাইতো। আর এই পাশ দিয়ে যায় গ্রাম আসছিল, সবাই গাড়ির রাস্তা যখন আসলো না, সবাই নৌকা চলাচল করতো। এখন নৌকা চলাচল একদম নাই, এর লাগি নৌকা চলাচলের মানে মানুষে আর রাস্তাঘাটও আর নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। তো সেটা একটা স্পিড বোট রাখা, এটা বাংলাদেশের বর্ডার গার্ডদের স্পিড বোট। এই পাশে বর্ডার গার্ড ক্যাম্প আছে, সবসময় ডিউটিরত অবস্থায় থাকে বর্ডার গার্ডরা, টহল দেয় সবসময়। ইন্ডিয়ানও যারা বিএসএফ আছে তারারও স্পিড বোট আছে, তারা স্পিড বোটও করিয়া টহল দেয়, প্রায় সময় দেখা যায়। নৌকা তুটলাম, নৌকা তুটা নিষেধ। সাইড দিয়ে আবার নৌকার গলই কথা হইয়া উঠলাম, আবার বিজিবিও বইতে দেয় না, নৌকা তুলতে দেয় না। এই যে ভিডিও করাও নিষেধ, নৌকায় ভিডিও করিলাম। ভালো লাগে, একটা ফিল লাগে নৌকাত বোয়া। অনেক বছর বাদে নৌকাত বইলাম, নৌকা ছড়াও হয় না, নৌকাত বোয়াও হয় না। ওই দেখ জায়গা ওই দেখ জায়গাটার কথা আমি এটা সমস্যা না, ভিডিও এটা মাছ কাটা ভিডিও